নিয়ে কথা বলে না। এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায়। তবে গবেষণা করা হয়েছে, যখন কোনো জীব মারা যায়, উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে, যখন একটি প্রাণী মারা যায়, মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না। তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জানকবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়, কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায়। আত্মা হচ্ছে নির্যাস মানবদেহের। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে। তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না, কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে, তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক, দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেশতে না দোজখে যাবেন। সুতরাং আত্মা জীবিত থাকে, আত্মা মরে না। এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায়। যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ। তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে, এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহেশত দোজখ দেওয়া হবে। আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। আত্মা আর মন কি অনুরূপ? ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ? না। আবার বলছি, মন হচ্ছে ভাবগত। যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায়, আপনারা জানেন, তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে। সুতরাং এটা একটা গুণবাচক শব্দ। যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও, তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে, কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে, বরং এটা ভিন্ন কিছু। তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ। আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা। যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি, কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। এখন প্রশ্নে আসছি। মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে, কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে। তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি, আল্লাহর সংজ্ঞা। কারণ আমার মনে আল্লাহ সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে, তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয়। আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি, আমি আপনার কাছে উপকৃত হতে চাই। ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা সবসময় তার মনে রয়েছে। এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে, এবং এই সংজ্ঞায় অবজ্ঞাসূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত। প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ যা নন তাও বলা হয়েছে। এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ, যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর, তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি। এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন, তা হচ্ছে কোরআন থেকে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। এখানে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কিছু নেই। এটি পবিত্র কোরআনে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা। এটি হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। এটি হচ্ছে শনাক্ত করার লিটমাস পরীক্ষা। যদি কেউ বলে যে অমুক অমুক ঈশ্বর
যদি কোনো ব্যক্তি 4 লাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর। প্রথম টেস্ট, قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। الله الصمد আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ولم يكن له كفوا أحد এবং তার সমতুল্য কেউ নেই। উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব। কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর। প্রশ্নোত্তরের সময় এক হিন্দু ভাই আমাকে বলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না। আমি কখনোই বলিনি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে। অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি। যেমন ইতিবাচক, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, الله الصمد আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব, لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। কেন আমরা এটা ব্যবহার করি? এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে, قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন? তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন, এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন। হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর, তিনি কেবল একা নন। কিন্তু একজন রজনীশ ভক্ত বলবে না, ভগবান রজনীশ অদ্বিতীয়। আসুন দ্বিতীয় পরীক্ষা করি। الله الصمد আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। রজনীশ কি অমুখাপেক্ষী ও চিরঞ্জীব? আমরা তার জীবনে পড়েছি, সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে, অ্যাজমা, ডায়াবেটিস, ম্যালাইটিস, পিঠের ব্যথা ইত্যাদি রোগে। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর ভোগেন অ্যাজমা, ডায়াবেটিস, ম্যালাইটিস, পিঠের ব্যথা ইত্যাদি রোগে। তৃতীয় পরীক্ষা, لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল। আর 1981 সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান, এবং অরেগন রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন, নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয়। রজনীশের অভিযোগ, আমেরিকান সরকার তাকে স্লো পয়জন দিয়েছে। ভাবুন, সর্বশক্তিমান ভগবানকে স্লো পয়জন দেয়। এবং 1985 সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনা শহরে ফিরে যান, আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন, যাকে আজকে বলা হয় ওশো কমিউন। এবং আজ যদি আপনি ওশো কমিউনে যান, সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহভস্য রাখা হয়েছে, সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ওশো। ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর 21টি দেশ ভিসা দিতে রাজি হয়নি। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে। এবং শেষ পরীক্ষা, ولم يكن له كفوا أحد এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন, তিনি ঈশ্বর নন। ولم يكن له كفوا أحد আমরা জানি ভগবান রজনীশ, তার সাদা দাড়ি ছিল, মানুষের মতো ছিল, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো হাত। যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন, তিনি ঈশ্বর নন। ولم يكن له كفوا أحد উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী, আপনি হয়তো শোয়ার্জনেগারের নাম শুনেছেন। এই ব্যক্তি উপাধি পেয়েছিলেন মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যখন আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন, তাতে হন তিনি আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিংকং, হন তিনি 1000 গুণ বা লক্ষ গুণ শক্তিশালী। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন, তিনি ঈশ্বর নন। ولم يكن له كفوا أحد সুতরাং এই ভাইয়ের কমতি রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণায়। এবারে প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে বলি যে এটা কেন অন্যান্য ধর্মের ঈশ্বরের ধারণার সাথে বিপরীত। প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা অন্যান্য ধর্মের বিপরীত। এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত, আমি একমত। তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয়, কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই, হোক সেটা খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম ইত্যাদি, তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না। তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি, তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয়। যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে
সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা। কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনি শিখ ধর্মে ঈশ্বরের ধারণা জানতে চান, তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরু গ্রন্থ সাহেব, আদি গ্রন্থ। আপনি গুরু গ্রন্থ সাহেবের প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন। আপনি এটা জাপুজি নামে পরিচিত। এতে কি বলা হয়েছে? ঠিক আছে, জাপুজি। এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন, ঈশ্বরকে সত্য বলা হয়েছে, তাকে চিরঞ্জীব বলা হয়, তিনি হচ্ছেন বিরাজমান, তিনি দয়ালু, তিনি ভয় ও অভাব মুক্ত। আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে, তারা মূর্তি পূজা বিশ্বাস করে না, তারা অবতারবাদে বিশ্বাস করে না। আর প্রকাশ্যে তাকে এক ওমকারা বলা হয় এবং অপ্রকাশ্যে তাকে ওমকারা বলা হয়। এবং শিখ ধর্মগ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে। যদি শিখ ধর্ম পড়েন, সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্যনামা, তাকে পবিত্র নামে ডাকা হয়েছে। তাকে বলা হয়েছে কর্তার অর্থাৎ স্রষ্টা, তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু, তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা, তাকে আরো বলা হয়েছে ওয়াহে গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর। সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই। অনুরূপভাবে হিন্দু ধর্মের কথায় আসি, হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে, ছান্দোক্য উপনিষদ অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 2 শ্লোক নম্বর 1, एकम एविदित्यम। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটা আর উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 9। नाचस्य कसिज जनिता न चदीपा। মহান ঈশ্বরের তার কোনো পিতা মাতা নেই, তার কোনো কর্তা নেই, তার কোনো প্রভু নেই। এছাড়া উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব, আলোকচিত্র, অঙ্কনচিত্র, ছবি, প্রতিকৃতি, প্রতিমা, মূর্তি, ভাস্কর্য। তাই এখানে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, প্রতিকৃতি নেই, আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই, প্রতিমা নেই, পুতুল নেই, মূর্তি নেই। তবুও দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে। এজন্য কাকে দোষ দেবেন? আমি বেদের উদ্ধৃতি দিচ্ছি। হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে। কেন? কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই, তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না, তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমা প্রয়োজন হয়। আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না। তখন আমি বললাম হিন্দু পণ্ডিতকে, আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি, বেদের ভিত্তি। কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু গোত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে। একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন, দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী। তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টবাদ ও ইসলাম, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক শিক্ষা, এগুলো একই রকম। কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা এটা দাবি করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো দ্ব্যর্থহীন স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, যীশু খ্রিস্ট সাল্লাম বলেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, ঈশ্বরের আত্মার সাহায্যে আমি শয়তানদের বিতাড়িত করি। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য। আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি। যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে না ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম। তাই যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন একজন মুসলিম। তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি এবং তা স্পষ্টভাবে উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, হে ইসরায়েলগণ,
তোমরা শোনো, নাজারেথের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন। ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তাই যদি আপনি বাইবেল পড়েন, দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে, যার কোনো প্রতিমূর্তি নেই। এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 7 থেকে 9। এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই। তোমরা ঊর্ধ্বলোকের স্বর্গ, নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো না। তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না, তাদের উপাসনা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু, ঈশ্বরান্বিত ঈশ্বর। আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন। আগামীকাল আমার ছেলে 3:45 মিনিটে বিস্তারিত বক্তব্য রাখবে, বিষয় একই। আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা, এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম। আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোনো চিত্র নেই, এবং আমরা কেবল তারই উপাসনা করি, অন্য কারো নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমার জন্য বলেছেন, কারণ ঈশ্বরের সংজ্ঞা যা দিয়েছেন তাতে শিখ মতবাদে যা আছে তা ইসলামের সাথে তুলনা করা হয়েছে। এবার আপনি। হ্যালো, আমার নাম মহেশ মেহতা। আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি। আমি 15টি ইসলামী দেশ সফর করেছি। সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন। এমনকি মসজিদে নববীতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা। কারবালা, নাজ, কারমেইন, সামারা, দামেস্ক, মাসায়ও নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন। কিন্তু হজের সময় মিনা, মুজদালিফা, আরাফাত, সাফা, মারোয়া এবং কাবা শরীফ তাওয়াফ করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে, এবং জেরুজালেমের আল আকসা মসজিদের পাথরের গম্বুজ বাইতুল মুকদ্দাসে নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে। কেন? ভাই মহেশ মেহতা একটা সুন্দর প্রশ্ন করেছেন, এবং আমরা মহেশ মেহতাকে জানি অনেক বছর ধরে। আইআরএফ এর শুরুর পর থেকেই মাশাআল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন অমুসলিম হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন। 1991 সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন, এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চেয়ে আইআরএফ এর ক্যাসেট বেশি দেখেছেন। তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন, বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা। তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা, মিনা, মুজদালিফায় নামাজের জায়গায় একই, নারী ও পুরুষ একসাথে, আলাদা আলাদা নয়। ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই, এমনকি মক্কা, এমনকি মুজদালিফা, এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে। তবে পরিস্থিতির কারণে, উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাওয়াফ করা, যখন তাওয়াফ করা হয়, তাওয়াফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই। সে কারণে তাওয়াফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না। তবে তাওয়াফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে, এমনকি মক্কাতেও। তবে যখন তাওয়াফ করা হয় তখন যদি নামাজের সময় হয়, কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয়। সে কারণে এমন ঘটনা ঘটে। এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে। তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন, মাতাফ এলাকায় নয়। আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে। সাধারণ মসজিদে আমাদের আছে, নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশদ্বার আছে। হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে। তবে যখন তারা তাওয়াফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন, কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন। তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে। এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনায়, একই রকম মুজদালিফায় এবং মিনায়ও আপনি নারী ও পুরুষের এক সারিতে দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা একটা বড় এলাকা, কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন। একইভাবে যখন তারা হারামে আসেন, মক্কায় পরিবারের সঙ্গে আসেন, তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন। ধরেন একটা এলাকা 100 একর হতে পারে, এর অর্ধেক পুরুষদের জন্য, বাকি অর্ধেক নারীদের। সেক্ষেত্রে পরিবারগুলো একত্র থাকতে পারে না। অন্যান্য মসজিদগুলোতে সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায়। প্রবেশের পথ আলাদা, বের হওয়ার পথ আলাদা, এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে। এতে গেল মুজদালিফা আর আরাফাত ময়দান, শত শত একরের। হজ পালনের জন্য পরিবার একত্রে আসে। তারা যখন অবস্থান করে আরাফাত, মিনা
মুজদালিফায়, তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না। সেখানে পৃথক এলাকা আছে, তবে এরিয়া ছড়ানো ছিটানো, সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা। তবে আপনি মসজিদে খায়েফে গেলে, অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরায় গেলে অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন। কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন। অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা, পৃথক কিন্তু সমান সুযোগ। কেন? কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করতে পারেন। সেজন্য নারী ও পুরুষের সহাবস্থান না থাকাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা পরের প্রশ্নটি নেব পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক থেকে। মাইক নম্বর 2, এটি মাইক নম্বর 1, মাঝের দিকের ওইটি মাইক নম্বর 2, তৃতীয় মাইকটি মাইক নম্বর 3, পুরুষদের শাড়ির পিছনের দিকে। নারীদের শাড়ির সামনের দিকে রয়েছে মাইক নম্বর 1, আমার সামনের দিকে, এবং ওই পাশে কিছুটা পেছনের দিকে একটা মাইক আছে, সেটি মাইক নম্বর 2 নারী শ্রোতাদের জন্য। আমরা পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক নম্বর 2 থেকে প্রশ্ন নেব। হ্যাঁ ভাই, আপনি বলুন। জি, আমার নাম অর্জুন জে রাও, আমার বয়স 19 বছর। বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে। আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর। সকলে ইসলামের শিক্ষা অর্থবহরূপে অনুসরণ করতে পারে না। একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই, প্রথম স্ট্যান্ডার্ড, দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে। এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড পাঠ্যক্রমে রয়েছে। আমি কি ঠিক বলেছি? ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর? ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে। একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডারগার্টেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড। তিনি ঠিক বলেছেন কিনা আমি আপনার সঙ্গে একমত, আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত। একমত এজন্য যে হ্যাঁ, ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতায় উচ্চ অবস্থানে। তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না। এর সঙ্গে আমি একমত নই। কেন? কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয়, সে তাহলে প্রথমে কি শিখবে? সে এই ভাষার বর্ণমালা শিখবে। ধরুন সে স্কুলে ভর্তি হলো, তা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, নার্সারিতে সে শিখবে এ বি সি, ঠিক আছে? সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হবে তা হচ্ছে তাওহীদ। ইংরেজি ভাষার এবিসিডি এর সঙ্গে যে কোনো ধর্মের তাওহীদ তুলনীয়। তাওহীদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা। সুতরাং এর আগে আমি যা বলেছিলাম, যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে, তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা, তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক, কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে? সবাই যদি এক ঈশ্বরের উপাসনা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না। ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না। অন্যান্য সকল ধর্মে ভীতি প্রদর্শনকারী পণ্ডিত, পুরোহিত, গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না। সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে। তবে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক। তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান, কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে, আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম, এবং এইসব মধ্যস্বত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে। এটাই কারণ। অন্যথায় পরিমার্জন সত্য অন্যান্য ধর্মগ্রন্থে এখনো সর্বশক্ত ঈশ্বরের একত্রের প্রমাণ মিলছে। এর মানে সর্বশক্ত ঈশ্বরের পক্ষ থেকে সব মানুষের জন্য একটাই ধর্ম। কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে। ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনো চলছে দলাদলি, জালিয়াতি, দুরভিসন্ধি চলছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো তাওহীদের বাণী এক ঈশ্বর, মূর্তি পূজা নিষিদ্ধ, কেবল তাঁর ইবাদতের কথা। আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে, তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই। যখন থেকে আপনি বুঝলেন এক স্রষ্টা বিষয়টি, আগামীকাল আমি বিস্তারিত বলবো, তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি। প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা, অর্থাৎ নার্সারি ও কিন্ডারগার্টেন হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা
এবং তিনি কেবল উপাসনার যোগ্য। সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে, এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমি কর্ণাটকের হুবলি থেকে এসেছি। আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার। আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিরা কোথায় যায়, তাদের কি হয়? ধন্যবাদ। ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে। আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, अल्लज़ी खलकल मौत वल हयाता। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা পরীক্ষার জন্য। তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা। কোনো ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ, পরীক্ষা ফিনিশ। তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আপনি জানেন, একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিভাবে ভোট দেই। ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে, দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে, পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে, কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফলও ঘোষণা করা হয় একযোগে। সুতরাং একই রকম ভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তবে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার সবার একই দিনে হবে। হিসাব কিতাব কে সঠিক কে বেঠিক একই দিনে ঠিক করা হবে। তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মান্য করেছেন কি না, তার ভিত্তিতে আপনি যাবেন বেহেশতে কিংবা দোজখে। তবে সকলকে পুনরুত্থিত করা হবে, যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন। সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন, তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে পুনরায় জীবন দান করবেন। তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র কোরআন আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না। কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমাদের চোখ সাক্ষ্য দেবে, আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের। এমনকি তারাও আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান্নামে পাঠানো হবে। কোরআনে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচারে কোনো আপত্তি করবে না। তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও, এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে, পরীক্ষার সময় শেষ। তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে। আপনি পাস বা ফেল করবেন, বেহেশত বা দোজখে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। শুভ সন্ধ্যা। আমার নাম সেজাল যাদব। আমার প্রশ্ন, ভারতের মুসলমান ভাইয়েরা কেন বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন এবং এর কারণ কি? আমি বলতে চাচ্ছি, বন্দে মাতরম ভারতের জাতীয়তাবাদকে বোঝায় এবং কোনো ধর্মীয় পরিচয় বহন করে না। বোন, আপনি কি গতকাল এই অনুষ্ঠানে ছিলেন? জি না স্যার। হ্যাঁ, কারণ গতকাল এক বোন এই প্রশ্নটাই করেছিলেন। তবে আপনি যেহেতু ছিলেন না, আমি আবার উত্তরটা দিচ্ছি। বোন প্রশ্ন করলেন যে কেন মুসলিমরা বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন। মুসলিমরা কেন বিরত থাকেন জবাব দেওয়ার আগে আমি আপনাদের পরামর্শ দেই যে হিন্দুদেরও বিরত থাকা উচিত। কেন? কেননা এটা ধর্মগ্রন্থের বিপক্ষে যায়, যা আমি আগে উল্লেখ করেছি। এর আগের প্রশ্নের জবাবে যখন আমাদের শিখ ভাই প্রশ্নটা করেছিলেন তখন আমি উদ্ধৃতি দিয়েছিলাম উপনিষদ থেকে, বেদ থেকে, সর্বশক্তিমান ঈশ্বর কেবল তারই উপাসনা করা উচিত, তার কারণ নয়, তার কোনো প্রতিমা নেই। এখন বন্দে মাতরম একটা গান, এতে 3 বার বলা হয়েছে বন্দে মাতরম। বন্দে মাতরম মানে কি? মাতৃভূমির চরণে আমি মাথা নত করি। হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন, অন্য কারো নয়। ঈশ্বর তিনি তো এই দেশেরও স্রষ্টা। ঠিক আছে, তাহলে এটা আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এবং হিন্দু ধর্ম প্রতিমা পূজার বিরোধী। হিন্দু ধর্মে বলা হয়েছে তুমি কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করো, অন্য কারো কাছে নয়। তোমরা কেবল তার উপাসনা করো, অন্য কারো নয়। তাই মুসলমান ছাড়াও প্রথমে আমি বলতে চাই এটা হিন্দু ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যায়। আপনি যে কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করে দেখেন, একজন অজ্ঞ পুরুষ কিংবা মহিলাকে জিজ্ঞেস করলে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এটা না বুঝতেও পারে। জাতীয়তার ব্যাপারে আমি আপনাকে পরে বলছি। এখন মুসলিমদের ব্যাপারে বলতে গেলে আবারও এই শব্দ বন্দে মাতরম বিরুদ্ধে যাচ্ছে পবিত্র কোরআনের। কারণ ইসলাম ধর্মে আমরা কেবলমাত্র এক ঈশ্বরের উপাসনা করি, অন্য কারো নয়। এবং এই দেশ ভারত, আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি।
এবং সর্বশক্তিমান ঈশ্বর স্রষ্টার আইনের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত আমরা দেশের আইন মেনে চলি। এই দেশের আইন মেনে চলতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই, তবে কোনো আইন সর্বশক্তিমান ঈশ্বরের আইনের বিপক্ষে গেলে আমরা তা কখনোই অনুসরণ করি না। যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর তিনি তো এই দেশের স্রষ্টা, তাই আমরা কি দেশ না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নোয়াবো? ভারত প্রসঙ্গে বলতে গেলে আমরা মুসলিম, আমরা এই দেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি, সত্যিকারের প্রয়োজনে আমরা দেশের জন্য মরতে রাজি, কিন্তু আমরা দেশের কাছে মাথা নত করব না। কেন? কারণ এটা আমাদের স্রষ্টার আইনের বিপক্ষে যায়। একই রকম ভাবে সৌদি আরবের কাছে মাথা নত করা উচিত নয়। কেবল ভারতের মুসলিমরা এটা করবে তা ভাববেন না। সৌদি আরবে একজন সৌদি কখনো সৌদি আরবের কাছে মাথা নত করবে না। পাকিস্তানে একজন পাকিস্তানি মুসলমান কখনো পাকিস্তানের কাছে মাথা নত করবে না। এটা ভারতের জন্য কোনো বিশেষ আইন নয়, কারণ সৌদি আরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে শক্তিশালী নয়। পাকিস্তান যদিও নাম পাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে তা বড় নয়। সুতরাং এই আইন একই, এবং ধারণাটা হচ্ছে আমরাও দেশকে ভালোবাসি, তবে যদি ইসলাম বিরোধী হয়, উদাহরণস্বরূপ ইসলামে আমরা আমাদের আল্লাহ এবং রাসূলগণের পর এই পৃথিবীতে যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তিনি আমাদের মা। মা আমাদেরকে তার গর্ভে ধারণ করেন 9 মাস। আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, আমরা তার জন্য মরতে প্রস্তুত, কিন্তু তার কাছে মাথা নত করতে পারি না। যখন জন্মদাত্রী মায়ের কাছে মাথা নত করছি না, তখন এই ভূখণ্ডের কাছে মাথা নত করার প্রশ্ন আসছে কেন? কারণ না জন্মদাত্রী মা না আমাদের এই জন্মভূমি কেউ স্রষ্টার চেয়ে বড় নয়। অধিকন্তু সেখানে 12টি লাইন আছে বন্দে মাতরমে, 3 বার আছে বন্দে মাতরম, যা পরিপন্থী কোরআন এবং হাদিসের। অনুরূপভাবে দুর্গা ও লক্ষ্মীকে সর্বশক্তিমান ঈশ্বরের গুণাবলী আরোপ করা হয়েছে, যা সরাসরি বিরুদ্ধে যাচ্ছে ইসলাম ধর্মের। সে কারণে এটা ইসলাম পরিপন্থী, এটা ঈশ্বরকে খাটো করছে। তাই কেবল এই দেশের জন্য আমি আমার স্রষ্টাকে খাটো করব না, কিন্তু আমি দেশকে ভালোবাসি। এর মানে এই নয় যে আমি দেশকে ভালোবাসি না। এই গানটা কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিসের জন্য? এটা রাজনৈতিক পদক্ষেপ ছিল, এবং কয়েক বছর আগে তারা শতবর্ষ পালন করতে চেয়েছিল, কিন্তু এটা জানে না কোন তারিখে রচনা করা হয়েছিল গানটি। এটা আরো একটা রাজনৈতিক মতলব যা ভারতের রাজনীতিবিদরা আঁটতে চেয়েছিল, কিন্তু ভারতের হিন্দু রাজনীতিবিদরা জানে না যে এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা নিজেদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। এই মাইক থেকে দ্বিতীয় প্রশ্ন, তবে তার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। আমাদের কিছু বোন আছেন, যতটা আমি বুঝতে পেরেছি তারা মাইকের কাছে আসতে দেরি করেন। আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, দয়া করে দেখুন, যারা মাইকে প্রশ্ন করতে চান তাদেরকে উৎসাহিত করুন এবং খোলা মনে মাইকে প্রশ্ন করতে তাদেরকে উৎসাহ দিন। দ্বিতীয়ত, যারা মাইকের কাছে আসতে চান না, আপনারা দয়া করে তাদেরকে প্রশ্ন স্লিপ দিতে পারেন। তারা স্লিপে তাদের প্রশ্ন লিখতে পারেন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সেগুলো মঞ্চে এসে পৌঁছাতে পারে। তাহলে সেসব প্রশ্ন পাঠ করে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমরা তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা জানাই ইনশাআল্লাহ। এখন সামনের দিকে 1 নম্বর মাইকে ভাইয়ের কাছ থেকে পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম জাকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম দিলীপ ত্রিবেদী, আমি মুম্বাই থেকে এসেছি। আমি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না, কিন্তু আমার একজন বন্ধু আছে সেকেন্দার ভাই এবং আয়শা বোন, তারা আমাকে কোরআন দিয়েছে এবং আমি ধারাবাহিকভাবে 1 মাস যাবৎ গুজরাটি ভাষায় তা পড়েছি এবং আমি অনেক আগ্রহী হয়েছি। তারপর আমাদের সেকেন্দার ভাই পুনরায় ক্যাসেট শোনায়, তাতে আমি আরো আগ্রহী হই এবং আমি আনন্দিত হয়েছি ইসলাম সম্পর্কে, যা সনাতন সত্য যে আছে সে জ্ঞান আমি পেয়েছি। আর আপনার কাছে আমি চাই, কলেমা পড়তে চাই। মাশাআল্লাহ ভাই, আমরা আপনাকে স্বাগত জানাই। তিনি বললেন 1 মাসেরও বেশি সময় ধরে তিনি কোরআন পড়ছেন। পরে তাকে কিছু ক্যাসেট দেওয়া হয়েছে এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, আর সে কারণে তিনি গ্রহণ করতে চান ইসলাম। ভাই দিলীপ, আমি আপনার কাছে জানতে চাই যে কেউ কি আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম? কেউ আপনাকে জোর করছে? না না, আপনি সজ্ঞানে গ্রহণ করছেন ইসলাম। জি। আপনি কি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? জি। মাশাআল্লাহ। আমি বলবো আরবিতে, আপনি আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। अशहदु
আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ। ভাই গ্রহণ করেছেন ইসলাম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চেষ্টা সাধনা কবুল করেন, আপনার এই পরিশ্রমকে কবুল করেন এবং ইসলাম সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে তো ইনশাআল্লাহ আপনি আইআরএফ এর সংস্পর্শে থাকেন। যদি কোনো প্রশ্ন মনে আসে ইসলামের ব্যাপারে তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা নিজে চলেও আসতে পারেন ডোংরিতে আমাদের অফিসে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে জান্নাতবাসী করেন। একটি অনুরোধ আপনাকে, জি, বলেন। আমাকে কোনো একটি সুন্দর নাম দিন। ভাই অনুরোধ করলেন যে আমি যেন তার একটা ভালো নাম বাছাই করি। যে নামটা তার জন্য আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে সেই নামটা হচ্ছে বিলাল। আপনি আপনাকে বিলাল বলতে পারেন। সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমার জন্য যেন দোয়া করে। ইনশাআল্লাহ তিনি এখানে উপস্থিত সকল ভাই বোনের পাশাপাশি পিস টিভির দর্শকদের কাছে অনুরোধ করেছেন। মাশাআল্লাহ 10 কোটি লোক, 10 কোটি মানুষ দেখছেন। তাই আমি এখানে উপস্থিত ভাই বোন এবং পিস টিভির দর্শকদের অনুরোধ করব দয়া করে আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত দান করেন। ধন্যবাদ। হ্যাঁ বোন, এই মাইক থেকে দুটি প্রশ্ন, প্রথমে এক বোন, এরপর বোন দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন। শুভ সন্ধ্যা স্যার, আমি ডাক্তার কল্পনা। আমি চিকিৎসা বিষয়ক প্রশ্ন করতে চাই। মূলত ইসলামে পরিবার পরিকল্পনার অনুমোদন আছে কি না এবং সাধারণত কেন লোকেরা এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিকে টিএল অপেক্ষা বেশি পছন্দ করে থাকে এবং তাদেরকে টিএল এর ব্যাপারে রাজি করানো বেশ কঠিন অথচ এমটিপি করানো অনেক সহজ, কেন এমন হয়? বোন ডাক্তার তাই অনেক শব্দ সংক্ষেপ এমটিপিটিএল ব্যবহার করেছেন। বেশিরভাগ শ্রোতা এগুলো নাও বুঝতে পারেন, তবে আমি নিজে ডাক্তার হয় বুঝতে পারছি তিনি কি বোঝাতে চাচ্ছেন। বোন প্রশ্ন করেছেন ইসলামে পরিবার পরিকল্পনা সম্পর্কে যে কেন মুসলিমদের টিএল অর্থাৎ টিউবার লাইগেশন মানে স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির চেয়ে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সিতে রাজি করানো সহজ। দুটোর উত্তর একসঙ্গে দিচ্ছি। পরিবার পরিকল্পনা একটা অত্যন্ত বড় এবং ব্যাপক ধারণা, পরিবারের পরিকল্পনা, এবং মূলত লোকেরা পরিবারের পরিকল্পনা করে সন্তানদের আগমন বন্ধ করতে চায়। তাহলে এক্ষেত্রে ইসলামে কি বলা হয়েছে? পরিবার পরিকল্পনার স্থায়ী যে সকল পদ্ধতি রয়েছে, হতে পারে এটা টিউবার লাইগেশন টিএল যেটা বলেছেন, হতে পারে ভ্যাসেক্টমি, তবে যে কোনো স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইসলামে নিষিদ্ধ। দ্বিতীয়ত, যে কোনো ধরনের গর্ভপাত, যে কোনো এমটিপি মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি এটা নিষিদ্ধ, কারণ মায়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া সত্ত্বেও আপনি একটা জীবন হত্যা করছেন। যদি মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এ কারণে যে ইতোপূর্বে তার কয়েকবার অপারেশন করা হয়েছে এবং ডাক্তাররা যদি বলেন যে তার 4-5 বার অপারেশন করা হয়েছে, আরো একবার করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, অথবা তার হার্টের কোনো সমস্যা থাকলে এবং সে আর গর্ভধারণের কোনো কষ্ট সহ্য করতে না পারলে, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বক্তব্য হচ্ছে বড় ক্ষতি রোধ করার জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। মায়ের জীবন পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান। এহেন পরিস্থিতিতে শেষ ব্যবস্থা হিসেবে এসব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যে কোনো ধরনের স্থায়ী পদ্ধতি হোক তা টিউবার লাইগেশন, হতে পারে ভ্যাসেক্টমি, কিংবা হতে পারে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, তা কেবল এইসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই। কেন নিষিদ্ধ এই সকল পদ্ধতি? কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, স্বীয় সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। আল্লাহ আবারও বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 31, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আল্লাহ জীবনোপকরণ দেবেন।
সন্তান হত্যা করা হচ্ছে কঠিন পাপ। সুতরাং এই আয়াত অনুযায়ী যে কোনো মানুষকে হত্যা করা নিষিদ্ধ। এমনকি যে শিশু এই পৃথিবীতে আসছে তা সহ সব রকম মানুষ হত্যা করা নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহণের ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। প্রথমে সবচেয়ে প্রচলিত হচ্ছে কপার টি। আর এই কপার টি আমি যখন পড়তাম মেডিকেল কলেজে তখন শিখেছিলাম এটা হচ্ছে একটা জন্ম নিরোধক। কিন্তু কপার টির ক্ষেত্রে কি ঘটে, ডিম্বাণু ও শুক্রাণু মিলে ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে জায়গোট। কিন্তু এই কপারটি জায়গোটকে জরায়ুর দেয়ালে ঝুলে থাকতে বাধা দেয়, মাতৃগর্ভের দেয়ালে লেগে থাকতে বাধা দেয়। তাই এটা খুবই আগাম গর্ভপাত ছাড়া কিছুই নয়। সুতরাং ইসলাম মতে যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের ধারণায় কপারটিও নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতিগুলোর ব্যাপারে হতে পারে কন্ডম, হতে পারে অন্যান্য কোনো পদ্ধতি, মতপার্থক্য আছে। একদিন এক ব্যক্তি আমাদের নবীর কাছে এসে বললেন যে আমি করে থাকি আজল, অর্থাৎ রতি বিরতিকরণ, এমন অবস্থায় বন্ধ করি যাতে নির্গত তরল স্ত্রী দেহে প্রবেশ করতে না পারে। এবং নবী চুপ ছিলেন। যেসব লোক কোনো অস্থায়ী ব্যবস্থার পক্ষে তারা বলেন নবী চুপ ছিলেন মানে অনুমতি দিয়েছেন, অন্য দল বলছে নবী চুপ ছিলেন মানে অনুমতি দেননি। মতপার্থক্য রয়েছে। তবে এখন আমি ফিরে যাব, কেন একজন মানুষ পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায়, এটাই আমার মূল প্রশ্ন। সাধারণত একজন ডাক্তার কারো মাথা ব্যথা হলে তাকে অ্যাসপিরিন দেন, ক্রোসিন দেন। এটা কিন্তু প্রতিকার নয়, এটা একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। ব্যথার মাত্রাটা বাড়িয়ে দেয় যাতে আপনি ব্যথাটা অনুভব করেন না, কিন্তু এটা রোগের প্রকৃত নিরাময় নয়। জীবাণু ধ্বংস করাই হচ্ছে নিরাময়ের সর্বোৎকৃষ্ট উপায়। সুতরাং প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে কেন মানুষজন পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায়। যেসব কারণ খুঁজে পাওয়া যায় সেগুলোকে দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরি হচ্ছে দারিদ্র। আপনি জানেন আমি দরিদ্র, যদি আমার অনেক সন্তান হয় তাহলে আমার নুনান্তে পান্তাপূর্ণর অবস্থা, অনেক সন্তান হলে মারাই পড়ব। অপর দলটা হচ্ছে ধনী, আমার অনেক টাকা আছে, তবে আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চাই। তারা এজন্যই পরিবার পরিকল্পনা করেন যাতে সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন। ইনশাল্লাহ দুটোই আলোচনা করব। প্রথম ক্যাটাগরির মানুষের কথা বলি, তারা দরিদ্র শ্রেণীর। ইসলামে এই সমস্যার সমাধান রয়েছে। ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। প্রত্যেক ধনী ব্যক্তি যাদের সম্পদ নিসাব লেভেলের উপরে আছে, যাদের আছে 85 গ্রামের বেশি স্বর্ণ বা সমপরিমাণ, তাদের প্রত্যেক চান্দ্র বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। প্রত্যেক ধনী ব্যক্তি যদি জাকাত দেয় দুনিয়া থেকে দারিদ্র ঘুচে যাবে, একটি মানুষও আর না খেতে পেয়ে মারা যাবে না। সুতরাং যদি আপনার সমস্যা দারিদ্র হয়ে থাকে, ইসলামে তার সমাধান আছে। এবং যে ব্যক্তি জাকাত নেবে সমাজে সে ছোট হয়ে যাবে না। আর যে ধনী ব্যক্তি জাকাত দেন তিনিও দরিদ্রকে দয়া করছেন না, কারণ সম্পদ আল্লাহর দান, জাকাত দেয়া তার কর্তব্য। তিনি গরিবদের করুণা করছেন না। এবং গরিব লোকেরা যখন জাকাত নেয় এটা কোনো করুণা ভিক্ষা নয়, বরং এটা তাদের অধিকার। সুতরাং দারিদ্র্যই যদি সমস্যা হয় তাহলে আমাদের বাধ্যতামূলক দান অর্থাৎ জাকাত দিয়ে এর সমাধানের উপায় আছে। বিশ্বের সকল ধনী মানুষ যদি জাকাত দেয় দারিদ্র দূর হয়ে যাবে এবং একজন মানুষ আর ক্ষুধার জ্বালায় মারা যাবে না। এখন আসি কোরআনের আয়াতে, যা আমি আগে বলেছি, দুটো আয়াত, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 151 এবং সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 31। উপর থেকে দেখতে একরকম মনে হলেও চক ও পনিরের পার্থক্য আছে। প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 151 বলছে, স্বীয় সন্তানদের হত্যা করো না দারিদ্র্যের কারণে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 31 বলছে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ তোমাদের সন্তানদের ও তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন উপকরণ দেবেন। একটু পরিবর্তন হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে তোমাদের ও তোমাদের সন্তানদের, সূরা ইসরায় বলা হয়েছে তোমাদের সন্তানদের ও তোমাদের। বাহ্যিক দিক থেকে দেখলে দুটো আয়াত একই। এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান বদল করলেন? সব কিছুর পেছনে রয়েছে হিকমত। সুতরাং আলেমগণ, মুফাসসিরগণ বলেন যে প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151-তে দরিদ্রদের কথা বলা হয়েছে। জানেন আমাদের ভাবনা বেশি সন্তান থাকলে আমরা এমনকি আমাদের সন্তানরাও মারা পড়বে। তাই সর্বশক্তিমান আল্লাহ বলেন চিন্তা করো না, স্বীয় সন্তানদের দারিদ্র্যের কারণে হত্যা করো না, আল্লাহ তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। প্রথম আয়াতটা দরিদ্রদের জন্য,
দ্বিতীয় আয়াত হচ্ছে ধনীদের জন্য। আর আমার কোনো আর্থিক সমস্যা নেই, তবে আমার ইচ্ছা আছে আমার সন্তান সংখ্যা কম হলে আমি তাদের ডাক্তার বানাবো, তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবো। তাই আল্লাহ বলেন দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আহার দেবেন। অর্ডার বদলে গেল। যারা ধনী অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির মানুষ, তাদের সমস্যার সমাধানটা কি? শুধু আপনাদের অবগতির জন্য বলছি, আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান। যদি তারা পরিবার পরিকল্পনা করতেন আমার জন্মই হতো না। আপনার মতে আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? আপনি জানেন বিশ্বে সমাজে শ্রেষ্ঠ পেশা ডাক্তার, চিকিৎসক। সবচেয়ে ভালো পেশা ডাক্তার, এর চেয়ে ভালো কিছু নেই। আলহামদুলিল্লাহ, পিতামাতার পঞ্চম সন্তান হয়েও আমি ডাক্তার হয়েছি। তবে আমি ডাক্তার হয়েছি মানুষের সেবার জন্য। কিন্তু যখন আরো ভালো পেশা পেলাম, আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 33-এ, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ভালো কাজ করে এবং বলে যে আমি মুসলিম। যখন আমি আরো ভালো পেশা পেলাম, আমি শরীরের ডাক্তার হওয়ার থেকে হয়ে গেলাম আত্মার ডাক্তার। আমি যদি ডাক্তার থাকতাম, আমি নিশ্চিত এখানে 1 লাখেরও বেশি মানুষ আছেন, তারা আমার কথা শুনতে আসতেন না। তারা এখানে এসেছেন কারণ আমি দেহের ডাক্তার থেকে আত্মার ডাক্তার হয়েছি। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান, আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ হয়েছি? মানুষজনের একটা ভুল ধারণা রয়েছে যে যদি কম সন্তান থাকে তাহলে আপনারা বিকল্প সুবিধা নিতে পারবেন, তাদেরকে ভালো করে মানুষ করতে পারবেন। নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা যাচাই করলে আপনারা দেখতে পাবেন যারা পুরস্কার পেয়েছেন, বিশ্ব সেরা সেরা বিজ্ঞানী, সেরা ক্রীড়াবিদ, তাদের সকলে পিতামাতার প্রথম সন্তান নন, তারা একমাত্র সন্তানও নন। হয়তোবা কেউ দ্বিতীয় সন্তান, কেউ তৃতীয়, কেউ পঞ্চম, এরকম মিশ্র। কাজে এটা একটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মবিরতিকরণ প্রাকৃতিক উপায় বলে দিয়েছেন। ইসলাম অনুযায়ী যখনই একটি শিশু ভূমিষ্ঠ হয় তখন থেকে মার উচিত তাকে দুধ পান করানো। কিন্তু আজকাল বিশ্বে মায়েরা মাতৃদুগ্ধ পান করাতে চান না, কেননা তাদের শরীর নষ্ট হয়ে যাবে। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনার সন্তানকে সবচেয়ে উত্তম যে খাবার আপনি দিতে পারেন তা হলো মায়ের দুধ। আর আপনি সন্তানকে দুধ পান করালে প্রাকৃতিকভাবে দুগ্ধদানকালীন বিরতি ঘটবে। ডাক্তার হতে আপনি জানেন যে দুগ্ধদানকালীন একটা বিরতি রয়েছে, এর অর্থ মা এই সময় গর্ভধারণ করবেন না। যদি এটা পুরোপুরি নিরাপদ নয়, তবে তার এই সময় গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন। এবং জনসংখ্যা এটা অভিশাপ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। আপনি জানেন আমরা আমাদের দেশে ভারতে বলে থাকি हम दो हमारे दो, আমরা দুজন এবং আমাদের দুজন। एक के बाद अभी नहीं, दो के बाद कभी नहीं। একটির পর এখনই নয়, দুটোর পর কখনোই নয়। এগুলো হচ্ছে ভারতীয় স্লোগান, কারণ ভারত সরকার জনসংখ্যার যত্ন নিতে জানে না। আমেরিকা গেলে দেখবেন শিশুরা টি শার্ট পরে থাকে যাতে লেখা থাকে আমি আমার পিতার কর সাশ্রয়ী। যত বেশি সন্তান থাকবে আপনাকে তত কর কম দিতে হবে। আপনি অস্ট্রেলিয়া যান কিংবা কানাডা গেলে দেখবেন শিশু জন্ম নিলেই সরকার তাদের ভাতা দেয়। প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে আপনি ভাতা পাবেন। সুতরাং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার সরকার তাদের জনসংখ্যাকে উৎসাহিত করছে। ভারত সরকার কেন অনুৎসাহিত করছে? তাহলে সমস্যাটা সরকারের নীতিগত, জনসংখ্যা নয়। আপনি জানেন কিনা এখন দুটো দেশ যারা সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে, এরা হচ্ছে চীন আর ভারত। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা চীনের, দ্বিতীয় ভারত। বর্তমানে ভারত ও চীন সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে। কেন? কারণ চীন ভারত উভয় দেশেরই বিপুল জনশক্তি রয়েছে। যখন আমি বলি জনশক্তি, এর মানে মানুষের শক্তি, তাতে নারীরাও আছেন। চীন এবং ভারতের জনশক্তি আছে, সে কারণে আজ আপনারা দেখেন আমেরিকা এই দেশে বিনিয়োগ করছে, লক্ষ্য করবেন পশ্চিমারা দেশে বিনিয়োগ করছে, শেয়ার বাজার বাড়ছে। কেন? জনসংখ্যার জন্যই। সুতরাং জনসংখ্যা এটা একটা আশীর্বাদ, অভিশাপ নয়। তাই আপনি যদি চান আপনার সন্তান হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, ভাববেন না আপনি জানতেন না আপনার পঞ্চম সন্তানটি ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে। তবে এর অর্থই নয় যে আপনার আরো সন্তান থাকলে তাদেরও বেশি সুযোগ দিতে পারতেন। তৃতীয় আর একটা ক্যাটাগরি, এটা একটা একক ক্যাটাগরি। একসময় কেউ আমাকে বলেছিল যে ভাই জাকির, আমি ধনী, সন্তান মানুষ করার ঝামেলার মধ্যে আমি নেই। আপনি জানেন আমি ধনী, তাই অর্থের কোনো সমস্যা নেই এবং সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ঝামেলার মধ্যে আমি নেই। আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই। তৃতীয় ক্যাটাগরি। আমি তাকে বললাম তথাপিও আপনি জীবনকে উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে সময় মতো বিয়ে করুন, ঠিক সময় সন্তান নিন, যেন যথাসময়ে অবসর নিতে পারেন। আপনারা জানেন ভারতে এরকম কিছু সম্প্রদায় রয়েছে, যেমন গুজরাটি, তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে 19, 20, 21 বছরের মধ্যে।
তাড়াতাড়ি সন্তান নেয়, তাদের বয়স 35 থেকে 40-এ পৌঁছলেই তাদের সন্তানেরা তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করে। সুতরাং 40 বছরই তারা অবসর নিতে পারে, অন্যরা সবাই 60-70 বছর অবসর নেয়। 40 বছর বয়সে যাদের সন্তানেরা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে পারে তারা জীবন উপভোগ করতে পারে। সুতরাং আপনিও উপভোগ করতে চাইলে সময় মতো বিয়ে করুন, সন্তান নিন, আরাম করুন, জীবনকে উপভোগ করুন। তাই ব্যক্তিগতভাবে আমি আমার মতামত দিতে চাই। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি সেসব দলের পণ্ডিতদের কথা বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 54, মকরু মকরাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছে, আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। সুতরাং যদি ভেবে থাকেন আপনি ভালো পরিবার পরিকল্পনা করতে পারেন তাহলে আপনাকে স্বাগতম। তবে আমি আমার পরিবার পরিকল্পনা স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছি আর সেটাই উত্তম। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। আমি অনুরোধ জানাচ্ছি, যদি কোনো বোনের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে আসুন। ইসলামের ব্যাপারে কোনো জটিল প্রশ্ন থাকলে কিংবা ইসলামের কোনো বিষয়ে বিস্তারিত জানা থাকলে এখনই সময়। ডক্টর জাকির উপস্থিত আছেন, দয়া করে মাইকের কাছে যান এবং আপনার প্রশ্ন করুন। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম মঞ্জু সিং, আমি নাগপুরের বাসিন্দা। আমি বেদের ব্যাপারে একটি প্রশ্ন করতে চাই, কারণ আমি বিশ্বাস করি বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ। তাই আমি জানতে চাই, আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের অভিন্ন দিকগুলো তুলে ধরছেন যা অন্যান্য ধর্মগ্রন্থে একই রকম, কিন্তু কেন আপনি অমুসলিমদের কাছে সেসব দিকগুলো তুলে ধরছেন না যেগুলো পরস্পর সাংঘর্ষিক কিংবা যেগুলো পরস্পর বিপরীত? কারণ হিন্দু মেয়ে হিসেবে আমি অভিন্ন দিকগুলো বিশ্বাস করলেও এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থের কোন দিকগুলো অন্যান্য ধর্মের সঙ্গে অভিন্ন এবং কোনগুলো ভিন্ন। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আমি বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি, সাদৃশ্যগুলো তুলে ধরেছি, কেন বৈসাদৃশ্যগুলো সম্পর্কে বলিনি, এবং তিনি সাদৃশ্যের পাশাপাশি বৈসাদৃশ্যগুলো জানতে চেয়েছেন। বোন, আমি যেমন ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের সাদৃশ্যগুলোর উপর কয়েক ঘন্টা ধরে আলোচনা করতে পারি, তেমনি আমি ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের বৈসাদৃশ্য নিয়েও দীর্ঘ আলোচনা করতে পারি। তবে আমার সাদৃশ্য নিয়ে কথা বলতে পছন্দ হওয়ার কারণ কোরআনে আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই উপদেশই দিয়েছেন। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব ওয়ালা না, নুশরিকা বিহি শাইয়্যান, তার সঙ্গে অন্য কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে আমাদের মধ্যে হতে রব হিসেবে গ্রহণ করব না। ফা ইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা তো মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। কোরআনের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে কিভাবে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কথা বলতে হবে। এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না। বোন, মতপার্থক্যের ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা পার্থক্য নিয়ে লেকচার দিতে পারি। আমি পারি না তা নয়, তবে তাতে বৈরিতা তৈরি হবে, এতে করে কেউ কেউ আহত হতে পারেন। অবশ্য বিতর্কের সময় অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। যখন বিতর্ক হয়, একটা উদাহরণ দিচ্ছি, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নামের এক ব্যক্তির সঙ্গে আমার বিতর্ক হয়েছিল। হ্যাঁ বোন, আপনি কি সেটা শুনেছিলেন? হ্যাঁ, আমি ভিডিও দেখেছি। হ্যাঁ, সেই বিতর্কের বিষয় ছিল ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মের মধ্যে বৈসাদৃশ্য। কেন? তিনি একটা বই লিখেছিলেন, তাতে বলা হয়েছে কোরআনে 30টি বৈজ্ঞানিক ভুল রয়েছে এবং 8 বছরে কেউ এর জবাব দেয়নি। আমেরিকায় প্রচুর বিক্রি হয় বইটা। সুতরাং আমেরিকার ছাত্ররা আমাকে ডেকে পাঠালো। আমাদের সংলাপ হলো, বিষয় ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন। কোরআনের বিরুদ্ধে তার যেসব আপত্তি ছিল আমি সবগুলো জবাব দিলাম। আমি বাইবেল থেকে 38টি বিষয় উল্লেখ করলাম যে বিজ্ঞানের বিপরীত। তিনি এর একটির জবাব দিতে পারলেন না। তাই এই বিতর্কে আমাকে এই কাজটা করতে হয়েছিল। যদি কোনো হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয়, যদি তিনি বলেন বেদ পুরোপুরি বৈজ্ঞানিক, তখন অবৈজ্ঞানিক কথাগুলো আমি বলতে পারি। তবে যদি আমি বৈসাদৃশ্য নিয়ে কথা বলি, হতে পারে তখন আপনি মনক্ষুণ্ণ হবেন। সেজন্য যদি আপনি আরো গভীরে যেতে চান তাহলে IRF এর কাছে প্রশ্ন রাখতে পারেন, আমরা আপনাকে সব রকম তথ্য দেব। তবে জনসমক্ষে নিতান্ত বাধ্য না হলে ব্যক্তিগতভাবে আমি বৈপরীত্য নিয়ে আলোচনা করতে চাই না। তার মানে এই না যে আমরা সচেতন নই, তবে সাদৃশ্যগুলো জানা থাকলে যা আপনাদের বলছি, আসুন আমরা অভিন্ন বিষয়গুলো অনুসরণের ব্যাপারে একমত হই। তাই আমি জনসাধারণকে বলি যেগুলো একই বেদে, বাইবেলে, কোরআনে, যাতে সবাই একমত হয় যে অন্তত একটা গ্রন্থ ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে কোরআন আল্লাহর বাণী।
আমি তাদেরকে একটি কথা বলি যা সবাই মেনে নেবেন। আসুন আমরা মেনে নেই যে বিষয়গুলোতে মিল রয়েছে। সুতরাং যখন আমরা অভিন্ন বিষয়গুলো দেখি, বেদ, বাইবেল, ইহুদিদের ধর্মগ্রন্থ, তালমুদ, কোরআনে, সবগুলো ধর্মগ্রন্থেই বলা হয়েছে ঈশ্বর এক। সবগুলো ধর্মগ্রন্থে বলা হচ্ছে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য আমি আপনাকে বলছি বোন, কেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন না? আমি আপনাকে জিজ্ঞেস করছি বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এক আপনি ঈশ্বরে। কি বিশ্বাস করেন বোন, আপনি কি বিশ্বাস করেন সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ঠিক এই কারণে আমি আপনাকে প্রশ্ন করেছি, কারণ কোরআন ও বেদ বোঝা খুবই কঠিন এবং আমি দ্বিধাগ্রস্ত। কোন ধর্মগ্রন্থটি ঈশ্বরকে পাওয়ার জন্য আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ? আমি ঈশ্বরের উপাসনার কথা বোঝাতে বোন, আপনি চাইছি। কি শুনেছেন আমার লেকচার ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে, অথবা হিন্দু ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। জানেন যে আপনার ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ আপনি এটা জানেন? হ্যাঁ তাহলে আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক? হ্যাঁ, আপনি অবশ্যই। কি বিশ্বাস করেন? হ্যাঁ, তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, যদি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা নিষিদ্ধ, এবং যদি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বার্তাবাহক, তাহলে আরবি ভাষায় আমরা আপনাকে বলি মুসলিম। বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস করেন করি। প্রতিমা পূজা নিষিদ্ধ? হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো আকৃতি নেই? হ্যাঁ কেউ বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। সুতরাং যতটা আপনি অগ্রসর হয়েছেন, বেশি দূর না গেলেও এটা বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ তার বার্তাবাহক। একথা স্বীকার করে পরোক্ষভাবে আপনি মুসলিম হয়ে গেছেন। মুসলিম মানে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। আপনি নিজেকে সমর্পণ করেছেন। জানি পরোক্ষভাবে আমি একজন মুসলমান। যদি বেদ ও হ্যাঁ। কোরআন একই কথা বলে থাকে তাহলে আমি আপনি পরোক্ষ হলেও কোনো সমস্যা নেই। পরোক্ষ হলেও স্বাগতম, প্রত্যক্ষ হন বা পরোক্ষ, আপনাকে আমরা স্বাগত জানাই। এখন আপনি জানেন কি কি অভিন্ন। এখন যদি বেদ বলে যে সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাকে অনুসরণ করেন, তাহলে আপনি নবী মুহাম্মদকে অনুসরণ করে পরোক্ষভাবে বেদকেই অনুসরণ করছেন। তাহলে আপনাকে হ্যাঁ। জানতে হবে নবী মুহাম্মদ কি বলেছেন, তারপর আপনাকে পড়তে হবে হাদিস, তবে ধীরে ধীরে। তা আপনি এখন নার্সারিতে, তারপর জুনিয়র কেজি, তারপর সিনিয়র কেজি, তারপর প্রথম শ্রেণী, এভাবে দশম শ্রেণীতে উঠবেন। কিন্তু আপনি ভর্তি হয়েছেন কিনা আমি জানতে চাই। আপনি কি একমত যে আপনি মুসলিম? মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। কেন এটা গুরুত্বপূর্ণ? যখন কেউ এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে মুসলমান বলা? হ্যাঁ, কেন? মুসলিম মানে এমন ব্যক্তি নিজের ইচ্ছাকে যিনি আল্লাহর কাছে সমর্পণ করেন, এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করা, মূর্তি পূজা নিষিদ্ধ বিশ্বাস করা এবং নবী মুহাম্মদকে বার্তাবাহক বলে বিশ্বাস করা। যদি আপনি কথা বলেন, তার মানে আপনি নিজেকে সমর্পণ করতে সম্মত এবং এতে সময় লাগবে। এরপর আপনি স্ট্যান্ডার্ড 1-এ উঠবেন। ধীরে ধীরে আপনি জানতে পারবেন রোজা রাখার ব্যাপারে, দান করা, ডাকাতি না করা, চুরি না করা, এগুলো একে একে আসবে। কিন্তু আপনি সমর্পণ করতে সম্মত কিনা সেটা গুরুত্বপূর্ণ, এবং নবী মুহাম্মদের শিক্ষাগুলো মেনে চলতে সম্মত কিনা আপনার কাছে জানতে চাই আমি বোন। হ্যাঁ, রাজি। তাহলে কি আপনি শাহাদা পাঠ করবেন? শাহাদা মানে আপনি আরবিতে বলবেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ তার বার্তাবাহক। হ্যাঁ, ঈশ্বর একজন এবং 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 মহানবী মুহাম্মদ সর্বশেষ পয়গম্বর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন। আমি আরবিতে বলবো, আপনি আমাকে অনুসরণ করবেন। আপনি কি জানেন যা আপনি বলছেন সেটা সেই একই জিনিস? তবে আমি জানতে চাই বোন, কেউ কি আপনাকে বাধ্য করছে এটা বলতে? না, কেউ না। কোনো চাপ প্রয়োগ করছে? না। সম্পূর্ণ নিজের ইচ্ছায়। হ্যাঁ। ঠিক আছে বোন, আমি আরবিতে বলবো, আপনি শুনে বলুন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই যে কোনো উপাস্য আল্লাহ নেই ছাড়া, আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদ এবং নবী তার উপর মুহাম্মদ শান্তি বর্ষিত হোক তার উপর শান্তি হলেন বর্ষিত হোক আল্লাহর বান্দা হলেন আল্লাহর এবং বান্দা আল্লাহর রাসূল। এবং আল্লাহর রাসূল। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনাকে আমি অভিনন্দন জানাই বোন। এখন আপনি ইসলামে প্রবেশ করেছেন এবং ইনশাআল্লাহ আরো জ্ঞান অর্জন করে প্রথম স্ট্যান্ডার্ড
দ্বিতীয় তৃতীয় স্ট্যান্ডার্ড শ্রেণীতে উঠবেন, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বন্ধুদের সংস্পর্শে থাকুন এবং আপনাকে দিক নির্দেশনা দিতে আমাদের ভালোই লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনি করতে পারেন, হিন্দু ধর্ম সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আপনাকে সুস্বাগতম বোন, এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন। ধন্যবাদ স্যার। অজয়ের দিকের ভাইয়ের নিকট থেকে পরবর্তী প্রশ্ন, মাইক নম্বর 2। সালামু আলাইকুম, আমার নাম অজয়। আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক? ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা। জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কিনা। পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3 বলা হয়েছে, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা বাদে যারা বিশ্বাস এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষের বেহেশতে যাওয়ার জন্য ন্যূনতম 4টি গুণ থাকতে হবে কমপক্ষে। প্রথমত, বিশ্বাস স্থাপন করা, ঈমান আনতে হবে। ঈমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত, সৎকর্ম করা, বিশ্বাস করা ছাড়াও, ঈমান আনা ছাড়াও সৎকর্ম করা। عمل الصالحات তৃতীয়ত হচ্ছে وتواصوا بالحق। মানুষকে সত্যের পথে ডাকা, এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে 4টি গুণ থাকতে হবে, এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুনাহ মাফ করতে পারেন, শিরক ছাড়া তিনি কখনো শিরক মাফ করবেন না। আল্লাহ বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116-তে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, শিরক তিনি কখনোই মাফ করবেন না। যে লোক শিরক করেছে সে কঠিন গুনাহ করে ফেলেছে। শিরক একটা বড় গুনাহ, শিরক করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকলো না আপনার জন্য। অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম 4টি গুণ অর্জন করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ বলুন। আপনি কি জান্নাতে যেতে চান? আপনি জান্নাতে যেতে চান কি না? জি, যেতে চান আপনি? আমি এই জন্য বলছি, আমার অন্তর দিয়ে বলছি, আমাকে কলমা পড়িয়ে দিন। মাশাআল্লাহ, জান্নাতে যেতে চান। ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলেমা পড়তে চান। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই? আচ্ছা, কেউ কোনো জোর করছে কি? কেহই না। আচ্ছা, করছে না। অর্থনৈতিক কোনো চাপ, টাকা পয়সার কোনো ব্যাপার? হ্যাঁ, না না, না। কেউ আপনাকে জোর করছে, জোর জবরদস্তি? কেহই না। আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন। হ্যাঁ স্যার, ভালো ভালো কথা বলছে। ইসলাম আমার এই জন্য পছন্দ হয়েছে যে একজন ভগবান। মাশাআল্লাহ, ভাই বলছেন যে এমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলামে, এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক, তাই ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল? হ্যাঁ মূর্তি পূজা করা হ্যাঁ ভুল। ভুল। আচ্ছা, আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, এটাকে আপনি মানেন? মানি। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি কলেমা পড়বো, আপনি হ্যাঁ। সেটা বলবেন, হ্যাঁ। এবং ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন। হ্যাঁ, ধন্যবাদ। أشهد আশহাদু الله আল্লাহ إله ইলাহা إلا الله ইল্লাল্লাহ وأشهد ওয়া আশহাদু أن আন্না محمدا মুহাম্মাদান عبده আবদুহু ورسوله। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা তাঁর বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনি স্যার, মুসলমান হয়ে গেছেন ভাই। স্যার, জি ভাই। আমার একটি ভালো নাম রেখে দিন। ভাই আমাকে একটা নাম দিতে বলেছেন। মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি, তারা আমাকে বলছে না। এখন আপনার নাম কি? আমার নাম অজয় কুমার।
অজয় কুমার। হ্যাঁ, ভাই সাহেবের নাম অজয় কুমার, তো আমি একটা নাম দিচ্ছি, আপনার নাম আব্দুল্লাহ রাখতে পারেন। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। আমি দোয়া করব আব্দুল্লাহ যেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেন, আমিন। ধন্যবাদ, আমিন। আমি আপনার জন্য দোয়া কামনা করি, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া কামনা করি। হ্যাঁ ভাই, নমস্তে। আমার নাম জেপি খারগে। আমার প্রশ্নটি সংক্ষিপ্ত, পূর্ববর্তী প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট ননভেজ খাদ্য সংক্রান্ত। মানুষের মনের উপর এর কি প্রভাব পড়ে? ভাই প্রশ্ন করলেন যে মানুষের মনের উপর ননভেজ খাদ্যের কি কোনো প্রভাব রয়েছে। জি। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, বৈজ্ঞানিকভাবে এটা স্বাস্থ্যসম্মত। দেহ, দৃঢ় মাংসপেশি গঠন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ইত্যাদি অনেক কিছুর উপরের প্রভাব রয়েছে। আপনি দেখতে পারেন আমার লেকচার, ননভেজ কি মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ। আপনার প্রশ্ন থেকে বোঝা যায় আপনি বলতে চাচ্ছেন যে এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে খাদ্য আপনি খাচ্ছেন আপনার স্বভাবের উপর তার প্রভাব পড়বে। সুতরাং আপনি যদি জীবজন্তুর মাংস খান, জীবজন্তুর মতো আচরণ করবেন, এটাই বোঝাতে চেয়েছেন? না না না, আমার প্রশ্ন মানুষের ভাবনার উপর এর প্রভাব কি? আমি আপনাকে বলার চেষ্টা করছি, এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে যদি আপনি জীবজন্তুর মাংস খান তাহলে জীবজন্তুর মতো আচরণ করতে শুরু করবেন, তার মানে জীবজন্তুর প্রভাব পড়ছে। গবেষণায় বলা হয়েছে যে আপনি যা খান তার স্বভাবের প্রভাব আপনার উপর পড়বে। আর সে কারণেই আমরা যারা মুসলমান তারা কেবলমাত্র শান্ত স্বভাবের প্রাণীর মাংস খেয়ে থাকি, যেমন গরু, ছাগল, তারপর ভেড়া, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরকে হিংস্র প্রাণীর মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়নি, যেমন বাঘ, সিংহ, চিতাবাঘ, কারণ আমরা হিংস্র হতে চাই না। তাই এই গবেষণার সঙ্গে একমত হলেও আমি বলতে চাই আমরা মুসলিমরা শান্তিপ্রিয়। আর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয়, এই খাদ্য খুবই উপকারী। যদি কারো কিছু স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় কোনো ননভেজ খাদ্য গ্রহণের কারণে, তা ভেজ খাদ্য গ্রহণের কারণেও হতে পারে। যে খাদ্য পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ তা হচ্ছে মদ। মদ কি ভেজ না ননভেজ ভাই? মদ কি ভেজ না ননভেজ? ভেজ। ভেজ। ক্ষমা মদ কি করবেন, ভেজ না ননভেজ খাদ্য? আমি নিরামিষ খাদ্য প্রস্তুত করি। মদ কি ভেজ না ননভেজ ভাই? মদ কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান খাদ্য? ভেজ। ভেজ খাদ্য। বিশ্বের বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে যে খাদ্য গ্রহণের ফলে, তা হচ্ছে নিরামিষ খাদ্য মদ খেয়ে। 2 নম্বরে বেশিরভাগ মৃত্যুর কারণ এটা হচ্ছে ধূমপান, তামাক দিয়ে ধূমপান। এটা ভেজ না ননভেজ? এটা নন ভেজ। তামাক ভেজ না ননভেজ? ক্যাবেজ বাঁধাকপি ভেজ। বাঁধাকপি নয়, তামাক। তামাক বলছি। তামাক হচ্ছে নন ভেজ। তামাক ননভেজ আপনি কোথায় পেলেন? ভেজ এটি সবজি জাতীয়। ভেজিটেরিয়ান, ঠিক। সুতরাং পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ মদ হচ্ছে 1 নম্বর, যা ভেজিটেরিয়ান। তামাক হচ্ছে 2 নম্বর, তাও ভেজিটেরিয়ান। তাহলে বিশ্বে ভেজিটেরিয়ান খাদ্য ননভেজ খাদ্য থেকে বেশি সমস্যা সৃষ্টি করে। নির্দিষ্ট কোনো ননভেজ খাবার যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, বিশ্বের বেশিরভাগ ক্ষতিকর ঘটনার কারণ হচ্ছে ভেজিটেরিয়ান খাদ্য। সুতরাং যা ক্ষতিকর কোরআন তা নিষিদ্ধ করেছে। কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি, কোরআন নিষিদ্ধ করেছে মদ। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, এবং এমনকি ধূমপান সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 195, কারণ এটা স্লো পয়জনিং করে। সুতরাং যাতে সমস্যা রয়েছে তা নিষিদ্ধ করা হয়েছে। কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি। আরো বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। ননভেজ খাদ্য মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ? আশা করি উত্তরটা পেয়েছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পুরুষদের শাড়ির পেছনের দিকের 3 নম্বর বাইক থেকে পরবর্তী প্রশ্ন। হ্যাঁ ভাই, আপনি। শুভ সন্ধ্যা, আমি ডক্টর মাথু এবং creation.com এর সঙ্গে জড়িত, যা ক্রিয়েশন মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনালের অংশবিশেষ। একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয়, এবং যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি। এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যীশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন। তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন। আর সে কারণেই আমার মনে শান্তি আছে, এবং এই শান্তি এমন কিছু যা সমঝোতা এনে দেয়। আমি জানতে চাই, আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান? এমন এক শান্তি যা সমঝোতা আনে, পারবেন এর জবাব দিতে? ধন্যবাদ।
ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন। তিনি ডক্টর ম্যাথু, তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন। তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন, শান্তি লাভের জন্য এখানে এসেছেন। বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি? ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না। আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই। আমি যীশু খ্রিস্টকে, তার উপর শান্তি বর্ষিত হোক, ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি জানতে চাই আপনিও কি যীশু খ্রিস্টকে ভালোবাসেন কি না। আপনার কাছে আমার একটা প্রশ্ন, জি। আপনি কি একমত? হ্যাঁ। বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? হ্যাঁ। ঠিক আছে ভাই, এবার হয় আপনি সত্যিকারের শান্তি নিন, নয় আমি আপনার শান্তি গ্রহণ করি। ঠিক? ঠিক আছে। যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয়, আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে। এখন আমাকে বললেন যীশু খ্রিস্ট, তারপর শান্তি পরিষদ হোক ঈশ্বর। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান, স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান, একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান, যেখানে যীশু খ্রিস্ট, তারপর শান্তি পরিষদ হোক, নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি। আপনি বললেন যীশু হলেন ঈশ্বর। মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা